লোকেরা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখিতে পাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা কি পূর্ণিমার রাতে চাঁদ দেখিতে বাধাপ্রাপ্ত হও? সবাই বলিয়া উঠিলেন, না ইয়া রাসূলুল্লাহ। তিনি আবার বলিলেন, মেঘমুক্ত আকাশে সূর্য দেখিতে কি তোমরা বাধাপ্রাপ্ত হও? সবাই বলিয়া উঠিলেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা অনুরূপ আল্লাহকে দেখিতে পাইবে কিয়ামতের দিন। আল্লাহ লোকদেরকে সমবেত করিয়া বলিবেন, যে যাহার ইবাদত করিয়াছিলে সে যেন তাহার অনুসরণ করে। তারপর যাহারা সূর্যের ইবাদত করিত সূর্যের অনুসরণ করিবে, যাহারা চাঁদের ইবাদত করিত তাহারা চাঁদের অনুসরণ করিবে, আর যাহারা তাগুতদের পূজা করিত তাহারা তাহাদের অনুসরণ করিবে। অবশিষ্ট থাকিবে এই উম্মত। এদের মধ্যে এদের সুপারিশকারীরাও থাকিবে, অথবা বর্ণনাকারী বলেছেন মুনাফিকরাও থাকিবে। এখানে বর্ণনাকারী ইব্রাহিম রহমতুল্লাহ সন্দেহ পোষণ করিয়াছেন। তারপর মহান আল্লাহ তাহাদের কাছে আসিয়া বলিবেন, আমি তোমাদের প্রতিপালক। তখন তাহারা বলিবে, যতক্ষণ আমাদের প্রতিপালক আমাদের কাছে না আসিবেন ততক্ষণ আমরা এই স্থানেই অবস্থান করিব। আমাদের প্রতিপালক যখন আসিবেন তখন আমরা তাহাকে চিনিতে পারিব। তারপর আল্লাহ তাআলা এমন এক আকৃতিতে তাহাদের কাছে আসিবেন যেই সূরতে তাহারা তাহাকে চিনিতে পারিবে। তখন তিনি বলিবেন, তোমাদের প্রতিপালক আমি। তাহারাও বলিয়া উঠিবে, হ্যাঁ, আপনি আমাদের প্রতিপালক। তারপর তাহারা তাহার অনুসরণ করিবে। তারপর দোজখের উপর সেতু স্থাপন করা হইবে। যাহারা সেতু অতিক্রম করিবে, আমি এবং আমার উম্মত তাহাদের মধ্যে প্রথম থাকিব। সেই দিন একমাত্র রাসূলগণ ছাড়া আর কেউ কথা বলিতে পারিবে না, আর রাসূলগণেরও আবেদন হইবে শুধু আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ নিরাপদে রাখুন, নিরাপদে রাখুন। এবং জাহান্নামে সাদানের কাঁটার মতো আকড়া থাকিবে। তোমরা দেখিয়াছ কি সাদানের কাঁটা? সাহাবায়ে কেরামগণ বলিলেন, জি হা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, জাহান্নামের যেই কাঁটাগুলো
এই সাদানের কাটার মতো। হ্যাঁ, তবে সেগুলো যে কত বড় হইবে তাহা একমাত্র আল্লাহই জানেন। ওইসব কাঁটা মানুষকে তাহাদের কর্ম অনুপাতে বিদ্ধ করিবে। কতিপয় মানুষ থাকিবে ঈমানদার, তাহারা তাহাদের আমলের কারণে নিরাপদ থাকিবে, আর কেউ কেউ তাহার আমলের কারণে ধ্বংস হইবে। কাউকে নিক্ষেপ করা হইবে আর কাউকে প্রতিদান দেওয়া হইবে। আল হাদিস, বুখারী শরীফ, হাদিস নাম্বার ৬৯৩১।